নীলা বাড়ির বড় মেয়ে। নীলার আরও ৩টি ছোট ভাই বোন আছে। নীলার বাবা নেই, মা মানুষের বাসায় কাজ করে। নীলাদের বাড়ি না থাকায় ছোট একটা কুঁড়ে ঘর বানিয়ে তারা থাকে। একদিন নীলার মা বলে, মা নীলা। হ্যাঁ মা, এসেছো? মা, আমার শরীরটা ভালো লাগছে না রে। মা, মা কি হয়েছে তোমার? হয়তো জ্বর এসেছে রে মা। তুমি শুয়ে পড়ো মা, আমি তোমার জন্য জলপট্টি নিয়ে আসি। নীলার মা এইভাবে অসুস্থ হয়ে পড়ে রইল, তাই কাজেও যেতে পারছে না। আর ঘরে কোনো খাবারও নেই, ছোট ভাই বোনরাও না খেয়ে আছে। বাধ্য হয়ে নীলা বোতল টকানোর কাজ নিল। নীলা রোজ ভোর হওয়ার সাথে সাথেই কাজের জন্য বেরিয়ে পড়তো। ডাস্টবিন থেকে সব বোতল কুড়িয়ে মালিকের কাছে জমা দিয়ে যে টাকাটা পেত, সবার জন্য একবেলা খাবারের ব্যবস্থা করত নীলা। কিন্তু নীলাও তো ছোট মানুষ, এইভাবে যেন নীলাও খুব অসহায় হয়ে পড়ছে। একদিন নীলা বোতল কুড়াতে গিয়ে কাজ করতে করতে হাঁপিয়ে গিয়ে বিশ্রামের জন্য পাশে একটা গাছের নিচে বসে আর ভাবতে থাকে, মা অসুস্থ, মায়ের ওষুধ কেনার টাকাও জোগাড় করতে পারছি না। মাও সুস্থ হচ্ছে না, আমি কিভাবে যে এত কিছু সামলাবো? ভাবতে ভাবতে নীলা লক্ষ্য করলো ডাস্টবিনের পাশে একটা কিছু চকচক করছে। গাছের তলা থেকে উঠে নীলা বক্সটি হাতে নিয়ে কিছুই বুঝতে পারে না, কিন্তু বক্সটি নীলার খুব পছন্দ হয়ে যাওয়ায় নিজের সাথে রেখে দেয়। যখন বাবা ছিল তখন নীলা প্রথম ক্লাসে পড়ালেখা করার সুযোগ পেয়েছিল, কিন্তু বাবা মারা যাওয়ার পর আর পড়াশোনা করা হয়নি নীলার। খুব কষ্টে বক্সের উপরে কিছু লেখা সে পড়ল। এই বক্সের মাধ্যমে যে কোনো মানুষের 7টি মনের ইচ্ছে পূরণ করতে পারবে, কিন্তু শর্ত হলো 7টি মনের ইচ্ছে পূরণের পর এই বাক্সটি আবার কোনো এক জায়গায় ফেলে দিতে হবে, যেন অন্য কেউ এই বক্স পেয়ে তার মনের ইচ্ছে পূরণের সুযোগ পায়। এটা পড়ার পর এক চিলতে হাসি ফুটে উঠল নীলার মুখে। তার মানে কি এবার আমার এই কষ্টের অবসান হবে? সেদিনের মতো বোতল কুড়িয়ে সেগুলো বিক্রি করে বাড়ি ফিরে মাকে খাইয়ে ও ছোট ভাই বোনদের ঘুম পাড়িয়ে দিয়ে এবারে এই বক্সটা খুলে দেখি ভেতরে কিছু আছে কিনা। বক্সটি খোলার চেষ্টাও করলো, কিন্তু পারল না। এরপর আচ্ছা, আমি আজ আমার একটা মনের ইচ্ছে বলে রাখি। যদি সত্যি এই বক্স কার্যকর হয় তাহলে ঠিক আমার মনের ইচ্ছে পূরণ হবে। বক্সটি স্পর্শ করে এই জাদুকরি বক্স, আমার মাকে সুস্থ করে দাও, এটা আমার প্রথম ইচ্ছে। এরপর বক্সটি নীলা লুকিয়ে রেখে ঘুমিয়ে গেল। পরদিন সকালে এই নীলা, নীলা, উঠে পড়, সকাল হয়ে গেছে, আমি কাজে যাচ্ছি। মা, মা তোমার শরীর ঠিক হয়েছে? ভালো হয়ে গেছো তুমি? হ্যাঁ রে মা, আমি আজ একদম সুস্থ, আমি যাচ্ছি। ছোট ভাই বোনদের খেয়াল রাখিস। এরপর নীলার মা চলে গেল। নীলা সেই বক্সটি হাতে নিয়ে খুব খুশি হয়। সত্যি বক্সটা মনের ইচ্ছে পূরণ করে দিতে পারে। তখন নীলা সেই বক্সটি হাতে নিয়ে তার দ্বিতীয় ইচ্ছে বলে, আমাদের একটি থাকার জন্য বাড়ি হয়ে যাক। এরপর বক্সটি আবার রেখে নিজের ভাই বোনদের সাথে খেলতে থাকে। খেলার সময় হঠাৎ দেখে একটা ছোট বাচ্চা রাস্তায় একা দাঁড়িয়ে। একটা বড় গাড়ি আসছে। নীলা দৌড়ে বাচ্চাকে বাঁচিয়ে নেয়। আর একজন মহিলা দৌড়ে এসে, কে মা তুমি? আমার সন্তানকে বাঁচালে। আমি রাস্তার পাশেই থাকি। আমি একটু ফোনে কথা বলছিলাম, আমি খেয়ালই করিনি আমার বাচ্চাটা রাস্তায় এসে পড়েছে। তুমি আমার বাচ্চাকে অ্যাক্সিডেন্ট থেকে বাঁচিয়েছো, বলো তুমি কি চাও? আমার কিচ্ছু লাগবে না, এরপর থেকে বাচ্চাকে সামলে রাখবেন। না মা, আমার এত বড় উপকার করেছো তুমি, তোমাকে আমি থাকার জন্য ভালো একটা বাড়ি উপহার করতে চাই। এরপর নীলার দ্বিতীয় ইচ্ছাটাও পূরণ হয়ে গেল। নীলা একটা সুন্দর নতুন বাড়ি পেল। নীলা এভাবেই একে একে নিজের ইচ্ছেগুলো সেই জাদুর বক্সের সাহায্যে পূরণ করতে থাকলো। তৃতীয় ইচ্ছা নীলা বক্সকে স্পর্শ করে বলল,
তার মায়ের যেন একটা ভালো কাজ হয়ে যায়। নীলার মা রাতে কাজ থেকে ফিরে, মা, তোমার শরীর ঠিক আছে তো? আমাদের আর কষ্ট করতে হবে না রে মা। আমি অনেক ভালো একটা কাজ পেয়েছি। এখন থেকে আমাকে আর মানুষের বাসায় কাজ করতে হবে না। এইভাবেই একে একে 7টি ইচ্ছেগুলো পূরণ করে নিল। এখন নীলার পরিবারে আর কোনো অভাব অনটন নেই। অন্যান্য সাধারণ বাচ্চাদের মতো নীলাও এখন স্কুলে যায়, পড়াশোনা করে, থাকার জন্য ভালো একটা বাড়ি, মায়ের একটা ভালো কাজ, ভালো পোশাক সবকিছুই নীলা জাদুর বক্সের সাহায্যে অর্জন করেছে। একদিন নীলা বলে, আমার 7টি ইচ্ছে পূরণ শেষ। এখন কি আমার এই বাক্সটা অন্য কোথাও ফেলে দেওয়া উচিত? হঠাৎ জাদুর বক্সটি নিজে থেকেই খুলে গেল। আমাকে এতদিন খুব যত্নের সাহায্যে রাখার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ নীলা। তোমার জন্য আমার কাজ শেষ। এখন আমাকে অন্য কোথাও রেখে আসো, যাতে আমি অন্যান্য মানুষদের মনের ইচ্ছেগুলো পূরণ করতে পারি। তোমাকে অনেক ধন্যবাদ আমার জীবন এইভাবে পরিবর্তন করে দেওয়ার জন্য। আমি সব সময় তোমার কাছে কৃতজ্ঞ থাকব। এরপর নীলা সেই বক্সটি নিয়ে যেখানে সে বক্সটি পেয়েছিল একটা ডাস্টবিনের পাশে, সেখানেই বক্সটিকে রেখে চলে আসে। আর এরপর হয়তো জাদুর বক্সের সাহায্যে আরো কারো জীবন পরিবর্তন হয়ে যাবে, এই ভেবে মুচকি হাসতে হাসতে বাড়ি ফিরে আসে নীলা। তো বন্ধুরা, কেমন লাগলো তোমাদের আজকের গল্পটি? আমাকে কমেন্ট করে দ্রুত জানিয়ে দাও। যদি ভালো লাগে একটা লাইক করে দাও। আর যারা এখনো আমাদের এসটি অ্যানিমেশন টিভিকে সাবস্ক্রাইব করনি, তারা জলদি জলদি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দাও। আমরা এমন জাদুর গল্প প্রতিদিন আপলোড করব। ধন্যবাদ।